চতুর্থ বর্ষ এক রাত্রি ব্যাপী বিরাট ফুটবল প্রতিযোগিতায় কোয়ালপাড়ায় উপচে পড়া ভিড়, উৎসব মুখর পরিবেশ। বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের দেশরা কোয়ালপাড়া অঞ্চলে শনিবার রাতে অনুষ্ঠিত হল চতুর্থ বর্ষ এক রাত্রি ব্যাপী বিরাট ফুটবল প্রতিযোগিতা। প্রত্যেক বছরের মতো এবছরও এই প্রতিযোগিতার আয়োজনে ছিল যমুনা আজাদ বাহিনী ক্লাব। ৮টি দল নিয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাকে ঘিরে এলাকা জুড়ে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। মাঠ জুড়ে ছিল হাজারো দর্শকের সমাগম, তার মধ্যে মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। খেলার প্রত্যেকটি মুহূর্তে উত্তেজনা এবং উচ্ছ্বাসে মুখর ছিল গোটা এলাকা। বিজয়ী দলকে প্রদান করা হয় 40,000 টাকা নগদ পুরস্কার এবং আকর্ষণীয় ট্রফি, এবং রানার আপ দলকে দেওয়া হয় 30,000 টাকা এবং ট্রফি। উদ্বোধনী অনুষ্ঠানে ফিতে কেটে প্রতিযোগিতার শুভ সূচনা করেন কতুলপুরের মাননীয় বিধায়ক হরকালী প্রতিহার। উপস্থিত ছিলেন কতুলপুর ব্লক সভাপতি সমীর বাগ, দেশরা কোয়ালপাড়া অঞ্চলের প্রধান ইসরাফিল আলী খান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা। উদ্বোধনী পর্বে অতিথিদের ব্যাচ পরিয়ে সম্মান জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু পরিচালনায় যমুনা আজাদ বাহিনী ক্লাবের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্থানীয় তরুণ সমাজের উদ্যোগ এবং অংশগ্রহণে ফুটবল প্রতিযোগিতাটি পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে, যেখানে খেলাধুলার মাধ্যমে সমাজের ঐক্য, ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। কোয়ালপাড়া থেকে জাহির আলম শেখের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আসলে যে ক্লাবটা করছে সেই ক্লাবটার নামই হচ্ছে আজাদ বাহিনী। আজাদ বাহিনী বলি আমরা, আজাদ হিন্দ বাহিনীর কথা মনে পড়ে যায়। এরা সত্যিকারের একজন প্রকৃত যোদ্ধা, ক্রিকেট মানে ফুটবল প্রেমী যোদ্ধা, যারা ফুটবলকে ভালোবাসে তারা এইটা আয়োজন করেছে। খুব ভালো প্রতিযোগিতামূলক খেলা, কিন্তু সেটা আনন্দের মাধ্যমে। খুব ভালো খেলা আমরা দেখতে পাচ্ছি। আগামী দিনে আরও ভালো খেলা করবে, বিভিন্ন বিষয়ে এগিয়ে যাবে। দারুণ লাগছে। সব খেলার সেরা বাঙালির প্রিয় ফুটবল। এটা যেন আজকে আক্ষরিক অর্থে যমুনা আজাদ বি টিমের যে ক্লাব খেলা করছে, তারা যথার্থতার প্রমাণ দিচ্ছে যে আমাদের ঘরের ছেলেরা, আমাদের আদিবাসী ছেলেরা, তফসিলি পরিবারের ছেলেরা, সংখ্যালঘু পরিবারের ছেলেরা, সাধারণ ঘর ছেলেরা সবাই মিলেমিশে খেলাধুলা করছে। এটা ওয়ান ডে খেলা হচ্ছে, খুব ভালো খেলা, ওয়ান নাইট খেলা, দুর্দান্ত। আগামী দিনে আরও যাতে বড় রূপে খেলাগুলো করতে পারে। আর্থিক সংকুলন অনেক সময় হয়ে ওঠে না, পারে না, কিন্তু আমরা সার্বিকভাবে চেষ্টা করব। এলাকার যারা ক্রীড়ামোদী মানুষ আছেন, যারা খেলা ভালোবাসেন, তারা সকলে মিলে সহযোগিতার হাত বাড়াবেন। এবং এত সুন্দর, এত দর্শক, সত্যি যে বাঙালি যে খেলা ভালোবাসে সেটা আমরা দেখতে পাচ্ছি। জন্য বার্তা, ক্লাব এগিয়ে যাক, আরও বড় বড় খেলার আয়োজন করুক। তারা যেটা চাইছে যে আগামী প্রজন্ম, যারা সুস্থ দেহ না হলে, সুস্থ মন না হলে সুস্থ নাগরিক তৈরি হয় না। আজাদ বি টিম যে ক্লাবটা আমাদের খেলা করছে, তারা যে সেটা তার যথার্থতা প্রমাণ করছে। তারা যথার্থ যুবক তৈরি হবে, এখান থেকে যুবকরা সুস্থ নাগরিক তৈরি হবে, সুস্থ মনন তৈরি হবে, সুস্থ সমাজ তৈরি হবে, এই আশা আমরা করছি। এবং এই ক্লাবের আমরা মানে কী বল সার্থকতা কামনা করছি, আরও বড় হয়ে যাক, আগামী দিনে আরও বিস্তৃত হোক এই ক্লাবের কাজ। দেখুন, আজকে যমুনা আজাদ বাহিনী ক্লাব, এবং শুধু আজাদ বাহিনী ক্লাব নয়, আমাদের এই যমুনা গ্রামবাসী এবং আরও যারা বিশিষ্ট কিছু ব্যক্তি, সকলের সহযোগিতাতে আমরা চতুর্থ বর্ষে এই খেলা পদার্পণ করলাম। সকলের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা নিয়ে আমার তো মনে হয় শুধু কতুলপুর ব্লক নয়, দেশরা কোয়ালপাড়া অঞ্চল নয়, বাঁকুড়া জেলার মধ্যে একটা অন্যতম রাত্রিকালীন খেলা এটা বলতে পারি। তো আজকের এই খেলায় যে দর্শক সমাগম হয়েছে, সেটা আপনারাই আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছেন, মানুষ দেখছে। তো আশা করব আগামী দিনে আরও বড় মাপের আমরা এই খেলা করব, কারণ ফুটবল তো বাঙালির ভালোবাসার খেলা, বাঙালির স্বপ্নের খেলা, বাঙালির আবেগের খেলা। বাঙালির ফুটবল শুধু বাঙালির কেন, সারা পৃথিবীর। আর এই ফুটবলকে আমি বলতে চাই, শুধু রবীন্দ্রনাথের সোনার বাংলা নয়, জীবনানন্দ দাশের রূপসী বাংলা নয়, আমাদের আবেগের খেলা, আমাদের ভালোবাসার খেলা। তাই তো আজকে এই আবেগঘন মুহূর্তে আমরা যে দর্শকরা এখানে এসছেন, সকলের আশীর্বাদে। তো আগামী দিনেও আশা করি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে অনেকের কাছে এই বার্তা পৌঁছে যাবে যে যমুনা ফুটবল ময়দান একটা সুন্দর খেলা পরিচালনা করে। এটুকুই আর কি। আজকে খেলাতে আমরা প্রতি বছর যেটা করি, 8টা দলীয় খেলা আছে। প্রথম রাউন্ডের প্রথম খেলা এখন চলছে, এবং প্রাইজ মানি যেটা আছে, যারা উইনার্স হবেন তাদের জন্য নগদ 40,000 টাকা আছে, এবং একটা সুন্দর ট্রফি আছে। আর যারা রানার্স হবেন তাদের জন্য নগদ 30,000 টাকা এবং একটা সুন্দর ট্রফি আছে। এছাড়া আরও সুন্দর সুন্দর পুরস্কার তো আছেই। এবং ক্লাবের সমস্ত পদেই আছে। আমি গ্রামবাসী হিসাবে একজন এখানকার সন্তান, এখানকার ছেলে, আর ক্লাবের একজন সদস্যই বলতে পারেন। কোনো পদ সেভাবে আমার এখনও তৈরি হয়নি, তবে আশা করি আগামী দিনে আমরা এই ক্লাবকে আরও বড় দিকে নিয়ে যাব, এবং আজাদ বাহিনী ক্লাব যে একটা অন্যতম ক্লাব হয়ে উঠবে যমুনা গ্রামের। এবং
আমাদের এলাকার মানুষের কাছে পরিচিত মুখ হয়ে উঠবে সে আশা করছি। এবং আপনাদেরকেও বলছি, আপনারা আপনাদের এই সংবাদ মাধ্যমের মাধ্যমে মানুষের কাছে এই বার্তায় দিন, ফুটবল শুধু